নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। ব্যক্তিগত কাজে রাজ্যের বাইরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকার জন্য বহুদিন আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি। আজকে আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা অত্যন্ত চাঞ্চল্যকর। আমি মূল বিষয়ে আসার আগে শুধু একটা কথা বলবো যে আমার যে ভিডিও প্রতিদিন সকাল 9টায় আমি পাবলিশ করতাম, সেইটা আজ 1 জুলাই থেকে রাত্রি 7টায় আপলোড করছি। প্রতিদিন সকাল 9টায় আর কোনো ভিডিও আপলোড করব না। প্রতিদিন রাত 7টায় আমার ভিডিও আপলোডেড হবে এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে তা নিয়ে আমি আপনাদের কাছে লাইভে আসব। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো যে আজকের ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখুন এবং আপনাদের কাছ থেকে আমি একটি পরামর্শ চাই। একজন WBCS অফিসার, এক ভিডিও যার ভুলে একজন প্রৌঢ়া বিধবা ভদ্রমহিলা বঞ্চিত হয়ে চলেছেন। 24 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই সাম্প্রতিক সময় পর্যন্ত সরকারের পরিবর্তন হয়ে গেছে। দুবার বিডিওকে জানিয়েও কোনো লাভ হয়নি। সেই বিডিওকে যখন আমি যোগাযোগ করি তখন তিনি আমার সঙ্গে কি ব্যবহার করলেন সেইটা আপনাদের আমি নিশ্চয়ই শোনাবো এই ভিডিওতে। তবে তার আগে আপনাদের কাছে খালি বলবো যে আপনারা আগে 1 মিনিটের জন্য ওই ভদ্রমহিলা যিনি বঞ্চিত তার বক্তব্য, 1 মিনিটের বক্তব্য আগে একটু শুনে নিন। আমি আমার বাড়ির কাছে দুয়ারে সরকারে 2023-এর শেষের দিকে আমার বিধবা ভাতার ফর্ম সব জমা দেই। তারপর থেকে আজ পর্যন্ত কোনো খবর পাইনি। তারপরে এই 26 সালের মার্চ মাসে আমি ওখানে পঞ্চায়েত অফিসে যাই। ওখানে গিয়ে জানতে পারি যে আমার বিধবা ভাতার টাকা অন্য একজন মুসলিম ভদ্রলোকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। কোনো সুরাহা পাইনি। এরপরে আমি বিডিও অফিসে গিয়ে বিডিওর সঙ্গে দেখা করি। জয়েন্ট বিডিও এদের দুজনের কাছে আমি আমার একটা অ্যাপ্লিকেশন জমা দেই। তারপরেও কোনো খবর নেই। তবে আজকে আমি আবার বিডিও অফিসে গেছিলাম, গিয়ে আজকে 25/6/26 আমি আজকেও গিয়ে জয়েন্ট বিডিওর সঙ্গে দেখা করলাম, করে জিজ্ঞেস করলাম। উনি বললেন যে অনেকের নাম এরকম ওনারা সিলেকশন হয়ে পাঠিয়েছে, কিন্তু তাতে আমার নাম এখনো পর্যন্ত নেই। শুনলেন, এই ভদ্রমহিলার নাম হচ্ছে স্বাগতা মিত্র। উনি নদিয়া জেলার চাকদার স্টেশন সন্নিকটস্থ রঞ্জনপল্লীতে থাকেন। এবারে আমি ওনার কাছে গিয়েছিলাম। অত্যন্ত কষ্ট করে দিন যাপন করেন। পলেস্তরা খসে পড়ছে ঘরে, রং চটে গেছে। 1 কামরার ঘর, জঙ্গলের মধ্যে দিয়ে কার্যত তাকে যাতায়াত করতে হয়। যার উপার্জনের মাধ্যম হচ্ছে শুধুমাত্র মহাজনের কাছ থেকে শাড়ি ব্লাউজ এনে সেলাই করা। তার মধ্যে দিয়ে যা উনি পারিশ্রমিক পান তা দিয়ে কোনো মতে দিন গুজরান করেন। শুনলেন, উনি গিয়েছিলেন বিধবা ভাতার জন্য, উনি পাননি। এবং সবথেকে বড় কথা, ওনার মুখে তো সব শুনলেন। আমি ঘটনাটা নিয়ে গত 25 তারিখে গিয়েছিলাম ব্যাংকে, ব্যাংক অফ ইন্ডিয়া চাকদা শাখায়, যেখানে ওনার অ্যাকাউন্ট। সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম বিধবা ভাতার যে টাকা প্রতি মাসে অন্য একটি অ্যাকাউন্টে ঢুকছে, যে অ্যাকাউন্ট হোল্ডারের নাম হচ্ছে আব্দুল আজিজ মণ্ডল। তার বাড়ি হচ্ছে চাকদা শহর থেকে 15 কিলোমিটার দূরে সূত্রা বলে একটি অঞ্চল, যেটা গৌরীপুর অঞ্চলে এবং কাতলা 2 পঞ্চায়েতের অধীনে। সেখানে গিয়েছিলাম ওই ভদ্রমহিলাকে নিয়ে। আব্দুল আজিজ মণ্ডলের খোঁজ করতে এক প্রৌঢ় বাড়ি থেকে বেরিয়ে এলেন, যিনি পরিচয় দিলেন যে তিনি আব্দুল আজিজ মণ্ডলের ভাই, অত্যন্ত সজ্জন মানুষ। তিনি জানালেন যে হ্যাঁ, আব্দুল আজিজ মণ্ডল তার দাদা, কিন্তু সেই দাদা 8 বছর আগে মারা গেছে। আপনার দাদা 8 বছর আগে মারা গেছে, এটা তো সত্যি। অথচ দেখুন তার নামে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেছে। এটা আপনাদেরও, আমি যা বলছি যে আপনাদের সতর্ক হবে, অন্য কিছু না। এটা আপনার পরিবারের পথ না। এইভাবেই তো মাঝে মাঝে দেখা যায় আপনাদের ব্যবহারের জন্য খুব সন্তুষ্ট, আপনারা যে হেল্প করেছেন, না এটা যথেষ্ট। আমি বুঝছি। এবং তার কোনো ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট নেই। এইটা শোনার পরে তারপরে আমরা ওই দিদিকে নিয়েই চলে এসেছিলাম
জয়েন্ট বিডিওর কাছে। তিনি বললেন বিডিও এখন আউট অফ স্টেশন, আমি বিষয়টা দেখছি, তবে আমাদের দিক থেকে এই ত্রুটি হয়েছে, সেই ত্রুটিটা জিজ্ঞাসা করতে উনি বললেন সেটা আমি বলতে পারবো না, সবটা বিডিও সাহেব বলতে পারবেন। বিডিও সাহেবের নাম্বার দিলেন এবং সেই নাম্বার নিয়ে আমি শুধুমাত্র দিদির এই যে মানে ভদ্রমহিলার এই যে অবস্থা সেটা জানিয়ে জয়েন্ট বিডিওর নির্দেশেই আমি ফোন করেছিলাম বিডিওকে। তার প্রত্যুত্তরে একজন দুর্বিনীত বিডিও কি ধরনের ব্যবহার করলেন আপনাদের কাছে আমি সেটাই আজকে শোনাবো, এবং এর প্রতিকার দরকার। এর প্রতিকার কিভাবে সম্ভব সেটা আমি জানি না, আমি বুঝতে পারছি না। ওনার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তিনি আবার কোনো ব্যবস্থা নেবেন কিনা, বা তিনি আমাকে এর থেকেও কোনো খারাপ আচরণ করবেন কিনা। নতুন সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে এই ভিডিওটা যদি আপনারা কেউ পারেন কোনোভাবে একটু পাঠাবেন। আমার বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবেই এই খবরটা যদি পান, এই বিষয়টা যদি দেখেন, তাহলে নিশ্চিতভাবেই ওই ভদ্রমহিলা যিনি বঞ্চিত হচ্ছেন তার প্রাপ্য টাকা থেকে দীর্ঘ 2024-এর ফেব্রুয়ারি থেকে অদ্যাবধি তার নিশ্চয়ই একটা বিচার উনি করবেন। এবং এই ধরনের পাবলিক রিলেশনে থাকা WBCS যারা অফিসার বা যে কোনো আধিকারিক এই ধরনের একজন সাধারণ মানুষের সঙ্গে এই দুর্বিনীত ব্যবহার করতে পারেন, লাটসাহেবী ব্যবহার করতে পারেন, সেটা উনি জানলে আশা করি তিনি ব্যবস্থা নেবেন। কিন্তু আমার উপায় নেই, আমি জানাবো কিভাবে। আপনারাই মাধ্যম, যদি পারেন শুভেন্দু অধিকারীর কাছে এই ভিডিওটা একটু পাঠিয়ে এর প্রতিকারের ব্যবস্থা যদি করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে এই হেল্পটা করতে পারেন, আমি যিনি এই হেল্প করবেন তাকে অভিনন্দন তো জানাবই একটা ভিডিও করে, এবং পাশাপাশি চেষ্টা করব যদি তিনি কাছে পিঠে থাকেন বা আসতে পারেন তাহলে তার একটা ভিডিও নিতে। আপনাদের কাছে আমি আর কথা বাড়াবো না, আপনারা শুনুন সেই ভিডিওটা। তার মধ্যে দিয়েই আজকের প্রতিবেদন শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল। নমস্কার, সবাই ভালো থাকবেন। হ্যালো, হ্যাঁ, ভিডিও সাহেব বলছেন? বলছি। হ্যাঁ, নমস্কার স্যার। আমি কথা বলছিলাম একজন আপনাদের এলাকারই মহিলার হয়ে। এক ভদ্র মহিলা, আমি গিয়েছিলাম 25 তারিখে, আপনি স্যার বোধহয় ট্রেনিংয়ে বাইরে গিয়েছিলেন। আমি ওই দিন আপনার জয়েন্ট ভিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি এবং ইন প্রেজেন্স অফ MLA আপনার অসীম সরকার। একটা বিষয় হচ্ছে যে আপনার কাছে ভদ্রমহিলা বোধহয় আগেও গিয়েছিলেন। উনি ওই 2023-এর শেষে বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন। ওনার টাকাটা একজন মুসলিম ভদ্রলোকের অ্যাকাউন্টে ঢুকছে, যিনি 8 বছর আগে মারা গেছেন স্যার। হ্যাঁ, ওটা অ্যাকাউন্টে মানে যখন এন্ট্রি করা হয়েছিল তখন লাস্টের দুটো ডিজিট মিসম্যাচ হয়ে গেছিল, ফলে এটা হয়েছে। ঠিক আছে, তো সেটা তো রেক্টিফিকেশনের দরকার স্যার। একটা কথাটা শুনবেন তবে তো বুঝতে পারবেন। হ্যাঁ, শুনছি তো। আমরা সেটা পাঠিয়েছি আপনার ইয়ের কাছে, জেলায়, ওটা চেঞ্জ করতে অ্যাকাউন্টটা। আচ্ছা স্যার, এবারে আপনারটা শুনলাম, এবার যদি কাইন্ডলি একটু আমার একটা কথা শোনেন। সেটা হচ্ছে যে আমরা সেদিনকে জয়েন্ট ভিডিও সাহেব যে লিস্টটা দেখালেন, 42টা 43 জনেরটা পাঠানো হয়েছে জেলায়, তার মধ্যে কিন্তু এই ভদ্রমহিলার নাম ছিল না। আমি আপনাকে কি বললাম এখন? আপনি আমাকে বললেন ওনার নামটা পাঠানো হয়েছে, আমি তো, আপনি বলেননি যে 25 তারিখের পর পাঠানো হয়েছে কিনা, আমি কি করে বুঝবো বলুন? আপনি কে? আমি ওই ভদ্রমহিলার ভাই। হ্যাঁ, তো আমি যখন বলছি তারপরে আপনারা কি চাই? আপনার অত বোঝার দরকার কি আছে? আমি তো বলে দিলাম ওটা আমার পাঠানো হয়েছে। বোঝার দরকার নেই, আমার দিদি ডিপ্রাইভড হচ্ছেন, আমি সেটা বুঝবো না? এই, আমি আপনি নিজে, একটু বেশি কথা বলছেন, ঠিক আছে? কথা কম বলুন আর শুনুন। শুনুন, আমি আপনাকে বলি, I am 60 years old, আপনি কিন্তু এভাবে আমার সঙ্গে কথা বলতে পারেন না। হ্যাঁ, আপনিও আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আমি কি বলেছি? আমি কি আপনাকে অন্যায় কথাটা বলেছি? আমি জিজ্ঞাসা করেছি যে স্যার এরকম আমার দিদির নামটা এরকম যাচ্ছে না। আমি কি উত্তর দিলাম তার? আপনি বলেছেন যে ডিস্ট্রিক্ট অফিসে পাঠানো হয়েছে। এরপরে আর কি কথা? কথা বলতে আমার দিদিকে বলেছিলেন জয়েন্ট পরে সেক্রেটারি। আর কি কথা হবে আমাকে সেটা বলুন। আমি এটা নিশ্চিন্ত হতে চাইছি স্যার, যেটা তাহলে আমি মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারি যে আমার দিদি পাবেন, তাই তো? হ্যালো, 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 হ্যালো।